কিছু করার পর, এত কিছু শোনার পরেও ধমকি চমকি, ওরে বাপ রে বাপ, আয় না আয় দেখি কে কাকে মারে, আয় না আয়, ওরে বাবা রে বাবা। আচ্ছা তোমার বলতে একটুও লজ্জা করছে না? হ্যাঁ, তুমি ওর ঘরে থেকে, ওর ঘরে বসে, ওর ঘরে খেয়ে, ওর পেছনে ছুরি মারলে, আবার মেজাজ দেখিয়ে, রোয়াব দেখিয়ে কথা বলছো? ওরে বাপ রে বাপ, স্যালুট তোমাকে, স্যালুট, সত্যি বলছি। ও কার কথা বলছি বুঝতে পারোনি? আরে বাবা, রোহনের খুব বন্ধু। রোহন আবার তাকে ক্ষমাও করে দিচ্ছিল। ভেবে দেখো রোহনের অবস্থাটা ভেবে দেখো। যে বন্ধুটা তার বাড়িতে এসে থাকলো, খেলো, বসলো, শুলো, পাশে মানে বসে ভিডিও করলো, লাইভ করলো, সেই বন্ধু ধমকি দিচ্ছে। ও মাই গড, ও মাই গড। তো বন্ধুরা কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ ঠান্ডাটা একটু একটু করে পড়ছে, আর ঠান্ডায় তো জানোই জমিয়ে মজা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছু ভালো লাগে, তাই না? কিন্তু তার সাথে সাথে এই রকম পাগল ছাগলদের ভিডিও দেখতেও কিন্তু বেশ মজা পাচ্ছি আমরা, তাই না? বেশ মজা পাচ্ছি। না, দুজন তো বলে দিয়েছে তারা আর এই নিয়ে ভিডিও করবে না। ভেরি গুড, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি যে তারা আর ওকে নিয়ে ভিডিও করবে না। তামিম আর শাহরুখ না, একদম ভিডিও করবে না। তামিম তো বারবার বলেছে, দুটো তিনটে ভিডিওতেই বলেছে এটাই লাস্ট ভিডিও, এটাই লাস্ট ভিডিও, এটাই লাস্ট ভিডিও। তো যাই হোক, লাস্ট ভিডিও হয়ে যেন থেমে যায়, আর যেন না বলে। নিজেরা বুঝতেও পারছো নিজেদের কোথায় তোমরা নিজেরা নামিয়ে দিয়েছো। তো যাই হোক, ও যদি কোনো অন্যায় করে তার শাস্তি ও পাবে, তোমরা চিন্তা করো না, তোমরা একদম চিন্তা করো না। দেখো, যে বাজে কাজ করবে সে বাজে রেজাল্ট পাবেই পাবে। এই মুহূর্তে রোহন অসুস্থ, তোমরা বন্ধুরা পাশে দাঁড়াতেই পারতে, কিন্তু তোমরা কোন দিকে লক্ষ্য নিলে না? ও স্ক্যান করে করে টাকা তুলছে। কত টাকা? 7-8 লাখ টাকা তুলে ফেলেছে রোহন। ও মাই গড, রোহনকে তার মানে কত মানুষ ভালোবাসে। আচ্ছা তোমরাও একটা এরকম মিথ্যে নাটক করে দেখো তো, তোমাদের এই গ্রুপটার মধ্যে কেউ একজন এইরকম একটা মিথ্যে নাটক করে দেখো তো, রোহনের মতন কত মানুষ তোমাদের পাশে দাঁড়ায়। একবার করেই দেখো না, আমি তো বলছি একবার করেই দেখো, যে এইরকমই একটা রোগ বাঁধিয়েছো তোমরা, আর এইরকমভাবে একটা স্ক্যান নিজের চ্যানেলে, না সব বন্ধুদের চ্যানেলে নয়, নিজেদের চ্যানেলে দিয়ে দেখো তো, 7-8 লাখ টাকা ওঠে কিনা? হ্যাঁ, দেখো দেখো দেখো, একবার দেখো করে, কিরম আশ্চর্য না? আবার বলছো নিজেদের টাকায় ওর ব্লাড টেস্ট করাবে, তোমাদের সামনে থেকে করাতে হবে। কেন? হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে থেকে ক্যামেরার সামনে বসে রোহন ব্লাড টেস্ট করেছে, এতেও তোমাদের শান্তি হচ্ছে না? বাবা রে বাবা, আর তো শান্তি রোহন দিতে পারবে না গো, আর রোহনের সাথে সাথে আমরাও দিতে পারবো না, তাই না? আমি বয়স্ক মানুষ হলে কী হবে, যেটা ঠিক সেটাই বলি। রোহন ভুল করলে পরে রোহনকেও বলতে ছাড়ি না, লিসান ভুল করলে লিসানকে বলতেও ছাড়ি না, তো তোমাদেরকেও তো বলবো। আমরা কন্ট্রোভার্সি দিদি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের প্রত্যেকের মুখে এখন কন্ট্রোভার্সি দিদি, কন্ট্রোভার্সি দিদি। তো কন্ট্রোভার্সি দিদিরা তো যা দেখে তাই নিয়ে বলে, আমরা তো সামনে নেই, আর তোমরা তো সামনে থেকে দেখছো ছেলেটা অসুস্থ, তাও তোমরা জোর দিয়ে বলে যাচ্ছ না না না, রোহনের কিচ্ছু হয়নি, মিথ্যা কথা বলে ঘুরে বেড়াচ্ছে। কালকে তো আবার বাবা খোদ বাড়িতে এসে ঘুরে খেয়ে থেকে যাওয়া বন্ধু, লাইভে বসে থাকা বন্ধু, সে পর্যন্ত বলছে এইরম এরম করে টলে টলে ঘুরে বেড়াচ্ছে। তাহলে রোহন টলছে কেন? মদ খেয়ে না, মাতাল হয়ে, ড্রিঙ্ক করে। তো ড্রিঙ্কটা করালো কে? এই তুমি করিয়েছো, নিজের মুখে স্বীকার করেছো, তারপরেও সমস্ত কিছু উল্টে পাল্টে দিচ্ছ। হ্যাঁ, সবাই ভিডিও করা বন্ধ করে দিয়েছে, তুমিও বন্ধ করো তুমিও ভিডিও করা, বুঝেছো? হ্যাঁ, রোহন গালাগালি দিয়েছে, রোহনের গালাগালিটা আমরা কেউ সাপোর্ট করি না। আমি রোহনকে আবারও বলছি, রোহন মুখের ভাষা ঠিক করে কথা বলো। বন্ধুদেরকে বিপদের সময় কিন্তু প্রয়োজন পড়ে, আজকে এই বিপদে প্রয়োজন পড়েনি, অন্য কোনো বিপদে কিন্তু প্রয়োজন পড়তেই পারে। তোমরা একই পাড়ার ছেলে, এর মধ্যে কেউ তোমার খালাতো ভাই, কেউ তোমার চাচাতো মামাতো পিস্ততো ভাই থাকতেই পারে। তো সেই কারণে বলছি, মুখের ভাষা সংযত করো। আমি জানি তুমি এখন খুব অসুস্থ, মাথা ঠিক রাখতে পারছো না, তার মধ্যে তোমার হার্টের প্রবলেম ধরা পড়েছে, মানে ধরা পড়বে হয়তো, কোলেস্টেরলটা বেড়ে গেছে। তো সব মিশিয়ে না মাথা ঠিক রাখা যায় না, আমি হলেও মাথা ঠিক রাখতে পারতাম না হয়তো, কিন্তু মুখের ভাষাটা ঠিক করো। এগুলো বলো না কাউকে, কারোর বাচ্চা, কারোর এই কারোর ওই, এগুলো বলো না, খুব খারাপ লাগে, আমাদেরও শুনতে খারাপ লাগে। তো মুখের ভাষা ঠিক করে যেটা বলার, যেটা সত্যি, যেটা ন্যায্য, ঠিক সেটুকুই বলো, বেশি বলার তো দরকার নেই। আমাদের আপডেট লাগবে না, তুমি চিকিৎসা করে ফিরে আসো এবং আসার পর সমস্ত আপডেট দেবে, যে এই আমার ব্লাড টেস্ট, এই আমি চিকিৎসা করিয়েছি, এই আমার খরচ হয়েছে, এই এত টাকা উঠেছে, এই এত টাকার মানে এতে আমি এত টাকা খরচ করেছি, এখানে থেকেছি, এই হসপিটালে করেছি, সমস্ত কিছু তারপরে দিও। আগে থেকে দিও না বাপু, কে আবার ওখানে গিয়েও বসে শুরু করবে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। খবরদার খবরদার, একদম একদম দেবে না, আমরা চাই না। তুমি কোথায় যাচ্ছ, কি ট্রিটমেন্ট হচ্ছে এখন জানার দরকার নেই, আগে চিকিৎসা করাও, তারপরে সমস্ত আপডেট দেবে।
লিসানকেও বলছি, কোনো আপডেট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বলে দেবে যে হসপিটালে ভর্তি হয়েছে বা এই চিকিৎসা হচ্ছে, ব্যাস ওইটুকুই। কোথায় ভর্তি হলো, কোন বেডে আছে, কত নম্বর ঘরে আছে, কত তলায় আছে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কারণ আর আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না, কাউকে বিশ্বাস করতে পারবো না। তো সেই জন্য আমাদের আপডেট দরকার নেই। আর বলি আজকে তামিমের না না না, তামিম না তো, তামিম ভালো হয়ে গেছে। তো কি যেন নাম, তৌহিদ। বাবা নামগুলো একটু ওলটপালট তো, বলতে একটু অসুবিধা হয়। তো তৌহিদের কথা একটু বলি। হ্যাঁ, বন্ধু না তুমি, খুব ভালো বন্ধু। যখন বন্ধুকে ক্যান্টাইনে খাওয়াচ্ছিলে, ভিডিও করেছিলে কেন তুমি? হ্যাঁ, তোমাকে গালাগালি দিয়েছে তো কম বলেছে। আমি হলে তো বোধহয় 2-4টে দিয়েই দিতাম, সামনে থাকলে পরে। সত্যি বলছি, 2-4টে আমি দিয়েই দিতাম। যেভাবে হোক টলতে টলতে তোমার বাড়ি গিয়ে তোমাকে দিয়ে আসতাম। তুমি আমার অবর্তমানে আমাকে ড্রিঙ্ক করিয়ে অসুস্থ অবস্থায় তুমি আমার ভিডিও তুলেছো। অন্যায় করনি, আবার মুখ বাজিয়ে কথা বলছো তুমি, ধমকি দিচ্ছ, থ্রেট দিচ্ছ। সাহস তো কম না। কিভাবে করতে পারো এগুলো? দেখো, আমরা কন্ট্রোভার্সি দিদি, আমরা যেটা চোখে দেখছি সেটা নিয়েই কথা বলছি। তোমার ভিডিও দেখে ভিডিও টু ভিডিও কথা বলছি। তুমি ভেতরে কি করছো না করছো আর যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে কথা বলছি না। তো সেখান থেকে দেখে দাঁড়িয়ে দেখলাম কালকে তুমি খাটের ওপর সুন্দর করে বসে ভিডিও বানিয়েছো। হ্যাঁ, আয় না আয়, আয় না আয়। কি করবে ও গেলে পরে? তুমি তো অন্যায় করেছো। তুমি 100% অন্যায় করেছো। লাখ লাখ মানুষ বলবে তুমি অন্যায় করেছো। পারবে তো কিছু করতে? তারপর যদি তুমি রোহনের গায়ে হাত তোলো এইরকম অসুস্থ অবস্থায়, তুমি বুঝতে পারছো না তোমার রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে। তুমি ফ্রড করেছো রোহনের সাথে। তুমি রোহনকে না জানিয়ে রোহনের ওই রকম অবস্থার ছবি তুলে তুমি পাবলিক করেছো। প্রত্যেকটা বন্ধুর কাছে তুমি পাঠিয়েছো, তারা প্রত্যেকে দেখিয়েছে ওই ভিডিওটা, প্রত্যেকে। তার সাথে সাথে তুমি ওকে নিয়ে বেরিয়েছিলে, বাইকে করে ঘুরতে বেরিয়েছিলে। রোহন পড়ে যাবে, এই পড়ে যায়নি। রোহনকে ফেলে দেওয়া হয়েছে। রোহন কোনো মতেই বাইক থেকে পড়েনি। রোহন এমন ড্রিঙ্ক করে না যে রোহন বেহুশ হয়ে যায়। আর যদিও হয় সেটা অন ক্যামেরায় আমরা কোনোদিন দেখিনি। তুমি সেটাকে তুলে এনে দেখিয়েছো। কেন 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 দেখিয়েছো? তো সেটার উত্তরটা আগে দেবে তুমি। যে সেই ছেলেটা কাদায় পড়ে গেছে, তার বাইকটা কাদায় পড়ে গেছে, তার ফোনটা পড়ে গেছে কাদায়, তুমি সেগুলো অন ক্যামেরায় দেখাচ্ছ কেন? তুমি না বন্ধু? হ্যাঁ, তুমি না বন্ধু, আবার বড় বড় ডায়লগ মারছো বসে বসে। সরি সরি। তো তুমি না বন্ধু, বন্ধু হয়ে কি বন্ধুত্ব দেখাচ্ছ? কি বন্ধুর পরিচয় দিয়েছো তুমি যে বড় বড় কথা বলছো যে রোহনের সত্যিটা একদিন বেরিয়ে আসবে? আমার ফোনে ওই আছে, আমার ফোনে তাই আছে। রোহনের ফোনে কিছু নেই, লিসানের ফোনে কিছু নেই। জানো তো? তুমি শিওর তো? একটু ভেবে দেখো কিন্তু। হ্যাঁ, 20,000 টাকাটা তুমি দিয়েছো। হ্যাঁ দিয়েছো, আমরা সবাই দেখেছি তুমি 20,000 টাকা দাদা রাখো, দাদা রাখো, দাদা রাখো। আমরা ভাবলাম কি ভালো বন্ধু। প্রত্যেকটা মানুষ তোমাকে আশীর্বাদ করলো যে সত্যি রোহন দেখো, এই রোহন বলছি, রোহন অসুস্থ এই অবস্থায় দেখো, বন্ধু হয়ে তো এরকম হতে হয় যে এসে তার কষ্টের টাকা থেকে 20,000 টাকা সে তার বন্ধুর হাতে তুলে দিচ্ছে। সবাই আমরা তোমাকে আশীর্বাদ করেছিলাম, ভালোবেসেছিলাম, সবাই পজিটিভ কথা বলেছিলাম তোমার হয়ে। আজকে কেন নেগেটিভ বলছি? কেন বলছি? যে ছেলেটা 20,000 টাকা দিয়ে সাহায্য করে তাকে মানুষ ভালো ছাড়া খারাপ কি বলে কখনো? কিন্তু তোমাকে বলছে, তার কারণটা কি? তোমার দিকে মানুষ হাত ওঠাচ্ছে, তোমাদের চ্যানেলগুলো সব আনফলো করে দিচ্ছে, আনসাব করে দিচ্ছে। কেন? তোমাদের ব্যবহার, তোমাদের কথাবার্তা, তোমাদের ভিডিও, তার জন্য করছে। এতদিন তো করেনি। এতদিন সোনামাকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করেছো, সবাই করেছে সোনামাকে দেখিয়ে। বিশেষ করে মোস্তাকিন তো তার চ্যানেলের রিচ ডাউন হয়েছিল, রিচ আপ করার জন্য প্রত্যেক দিন সোনামার বাড়িতে এসে সোনামার সাথে খেয়ে দিয়ে থেকে ভিডিও করেছে। তাদেরকে মির্জাফর ছাড়া কি বলা হয়? তুমি হলে কি বলতে? আজকে তোমার যদি এই অসুখটা হতো আর রোহনরা যদি এরকম করতো, তাহলে তুমি কি করতে? তুমি কি গালাগালি দিতে না? তোমার মুখ থেকে কি কোনো বাজে কথা বেরোতো না? না তুমি এরকম ভাবে রিয়াক্ট করতে না? কোনটা? যার যখন হয় না সে তখন বুঝতে পারে, তার আগে কেউ বুঝতে পারে না। বারবার বলছি রোহনের গালাগালি দেওয়াটা আমরা কেউ সাপোর্ট করিনি, কেউ বলিনি। এখনো বলছি রোহন মুখ খারাপ করবে না, মুখ খারাপ করবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যেভাবে ওর পেছনে লেগেছিলে না, একটা মানুষ অসুস্থ অবস্থায় তিনবার ব্লাড দিয়েছে, যার ব্লাড এখন এই মুহূর্তে 7। জানো তুমি একটা ছেলের ব্লাড কতটা থাকা উচিত শরীরে? নিজের শরীরে টকবক করছে রক্ত বলে না বুঝতে পারছো না। যেদিনকে রোহনের মতো অবস্থা হবে, ওই সাথে নেমে যাবে ব্লাড, সেদিনকে বুঝতে পারবে মাথাটার অবস্থা কি থাকে। বুঝেছো? আমারও হয়েছে, তাই আমি জানি। আমারও ব্লাড কমে গেছিল, আমি জানি। মাথার মধ্যে না মানে একদম অস্থির অস্থির করে। আর সেই সময় তোমরা বন্ধুরা পাশে না থেকে ওকে উত্তক্ত করেছো। কি না রোহন কেন স্ক্যানার লাগালো? বেশ করেছে লাগিয়েছে, বেশ করেছে লাগিয়েছে। আমরা যারা ওকে ভালোবাসি, প্রত্যেকটা মানুষ ওকে টাকা দিচ্ছে। তোমাদের প্রবলেমটা কোথায়? ও ফ্রড করেই নিক, ও অসুস্থতা দেখিয়ে নিক, ও যা করে দেখিয়ে নিক, বুঝবে ও
তোমাদের গায়ে চুলকানি হচ্ছে কেন? হ্যাঁ, তোমরা একেবারে খুব ভালো মানুষ। কালকে তো দেখলাম 3টে বাচ্চাকে মাঠের মধ্যে দাঁড় করিয়ে ভিডিও করে নিল। ওটা একটা ভিডিও হয়েছে? আমরা সবাই বুঝি কি ভিডিও কোথা থেকে হচ্ছে না হচ্ছে, খুব ভালো করে বুঝি, বুঝেছ? কেউ নেই কোথাও, হঠাৎ 3টে বাচ্চা চলে এলো, 3টে বাচ্চাকেই একেবারে মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করে দিল। আহা হা। যদিও ওটা ফ্রি মোশনের মতন কাজ, সেহেতু বলবো ভালো হয়েছে, কিন্তু কাজটা তো পুরো স্ক্রিপ্টেড, বোঝা যায়, বোঝা যায়, বুঝেছো? তোমাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায়, মারপিটের ভিডিও, সেখানে কেউ না কেউ হাসে, কেউ না কেউ ঠিক হেসে ফেলে, হাতে বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি করছে, তার মধ্যে কেউ না কেউ হাসে। মারপিটের দৃশ্যে কেউ হাসতে পারে? তোমাদের ভিডিওগুলো তোমরাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখো বসে বসে, বুঝেছো? খুঁটিয়ে খুঁটিয়ে একটু তোমরাই দেখো। তোমার ভিডিও আমি কালকে দেখেছি, অনেকগুলো ভিডিও দেখেছি, যেখানে তোমাকে জলের মধ্যে ফেলে দিল, এই দিল, সেখানেই ভালো করে দেখবে 3টে ছেলে তোমাকে মারছিল, তার মধ্যে একটা ছেলের মুখে হাসি। স্ক্রিপ্টেড ভিডিও না, বোঝা যায়, জানো তো? ঝগড়া হতেই পারে, মারপিট হতেই পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু তোমরা যেগুলো করছো সেগুলো ঠিক করছো না, ঠিক করছো না। আজকে সোনামাকে না দেখালে, তোমাদের কার চ্যানেলে সোনামার ভিডিও নেই বলো তো? যাদের যাদের চ্যানেলে সোনামার ভিডিও আছে, আমরা প্রত্যেকটা দর্শক চাই সেই ভিডিওগুলো যেন উঠিয়ে নেওয়া হয়, সেই ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয়। দর্শকরা আমার কথার সাথে যদি তোমরা একমত হও, তাহলে সোনামার ভিডিওগুলো সব এরা ডিলিট করে দিক। যদি তোমরা একমত হও, আমার কমেন্ট বক্সে লিখবে যে হ্যাঁ আমরাও চাই ওদের চ্যানেল থেকে যেন সোনামার সব ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়। রোহন সোনামাকে নিয়ে যা যা ভিডিও আছে তোমাদের চ্যানেলে, তোমরা সবাই ডিলিট করবে, কারণ রোহন তো খারাপ ছেলে, রোহন একটা খারাপ ছেলে, আর তার বাচ্চাটাও হচ্ছে তারই বাচ্চা, তো মিথ্যে কথা বলছে আমাদের কাছে। তো এরকম একটা মিথ্যেবাদীর ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে রাখবে কেন? তোমরা তো ভালো, তোমরা তো সাধু পুরুষ, তোমরা তো কোনো অন্যায় করো না, তোমরা ন্যায়ের পাশে থাকো, তাই না? রোহন ফ্রড করছে, তোমরা ধরিয়ে দিচ্ছ প্রত্যেকটা মানুষকে। দেখো, কেউ কাউকে বিশ্বাস করাতে পারলে না, কি তোমাদের কপাল! হায় হায় হায়। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা দর্শক চায় যে তোমরা সোনামার ভিডিও, রোহনের ভিডিও সবাই ডিলিট করবে। মুস্তাকিনের চ্যানেলে তো রোহনের আর সোনামার ভিডিওতে ভর্তি, আর সেই মানুষটা গেছে ওকে প্রতারক 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 বলতে। হ্যাঁ, খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে। যখন রোহনের মেয়েটাকে ধরে ধরে বিক্রি করেছো, দিয়ে চ্যানেল রিচ করেছো, ইনকাম করেছো, তখন মনে হয়নি যে এই বাচ্চাটার বাবাকেই আমি প্রতারক বলছি? মনে হচ্ছে না? না একবারও? মির্জাফর তো তোমাকে খুব কম বলা হয়েছে, কম বলা হয়েছে তোমাদেরকে মির্জাফর, বুঝেছো? আমি হলে হয়তো আরো অনেক কিছু বলতাম। কন্ট্রোভার্সি দিদি। তো সমাধি করে তামিম ভিডিও করেছো, তো তামিমকেও বলেছি যে আগে নিজেদের দেখো তোমরা কি করছো, তারপর আমাদেরকে বলতে এসো, তারপর আমাদের বলতে এসো। হ্যাঁ, তোমাদের ওখানে আমি যাব, অবশ্যই যাব এবং তোমাদের সবার সাথে দেখা করব। আমার তো কোনো ভয় নেই যেতে, আমার কোনো অসুবিধা নেই যেতে, অবশ্যই যাব। তোমাদের সাথেও দেখা করব, রোহনের সাথেও দেখা করব, লিসানের সাথেও দেখা করব। আমি সবাইকেই ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসতাম, কিন্তু তোমরা এই গ্রুপ অফ একটা কি বলবো, তোমাদেরকে কোন ভাষাটা আখ্যা দিলে মির্জাফরটাই ঠিক, গ্রুপ অফ মির্জাফরস। তো তোমাদের গ্রুপটাকে একবার দেখার ইচ্ছা আছে আমার সামনে থেকে, যে তোমরা কি করে পারলে এই কাজটা করতে। যতক্ষণ ও কিউআর কোডটা না দিয়েছে, স্ক্যানারটা না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা দুঃখে ফেটে পড়েছিলে। যেই ওর নিজের চ্যানেল থেকে কিউআর কোডটা দিল, স্ক্যানারটা দিল, সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের নিজের স্ক্যানটা বার করে দিলে। তোমরা কেমন সেইটা পুরো বার করে দিলে। হ্যাঁ, রোহন যদি সবার ভিডিওতে দিয়ে দিত ওই স্ক্যানারটা, খুব ভালো হতো না? রোহনের জন্য তোমরা দুঃখে একেবারে ভাসিয়ে দিতে, দুঃখে একেবারে নিজেদেরকে কি যে করতে তার কোনো ঠিক ঠিকানা নেই। রোহনের পাশে দাঁড়ান, এই নাম্বারে যতটা পারবেন সাহায্য করুন, করে 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 তোমরাও ভিডিও করতে, সেইটা রোহন দেয়নি, ওই জন্য রোহন এত খারাপ। এছাড়া আর কোনো কারণ নেই। নাহলে একটা বন্ধু এতটা অসুস্থ, তিনবার তোমাদের জন্য তাকে ব্লাড টেস্ট করতে হয়েছে। হ্যাঁ, তারপরেও রোহন নাম না, খান টাইটেল না, মোল্লা টাইটেল, এই ওই, বাবার নাম নেই কেন, ঠাকুরদার নাম নেই কেন, যা পাচ্ছ তাই করছো বসে বসে। আর তোমাদের কথা শুনে দর্শকরা সব মুখ বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে থাকবে। এ বাবা, আমরা কি করলাম? পারলে একটা মানুষকেও বন্ধ করতে, উল্টে তোমাদের চ্যানেলে রিচ ডাউন হতে শুরু করবে এইবার। কেউ দেখবে না তো, রোহনের অর্ধেক তো রোহনেরই সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে, কে দেখবে? সবাই তো বন্ধ 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 বন্ধ। বুঝতেই পারছো? নিজেদের কুয়োটা নিজেরাই খুললে কেমন, গর্তটা নিজেরাই খুললে, সেই গর্তে নিজেরাই চাপা পড়ে গেলে। বুঝে দেখো কি অবস্থা হলো। তো সেই জন্য বলছি, থ্রেড দিও না, রোহনকে থ্রেড দিও না, ঠিক আছে? বন্ধুর মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, গালাগালি হয়, তুমি তো ঘরের থেকে বসে তুমি ওর পিঠে ছুরিটা মারলে। সব থেকে দোষ যদি এখানে কারোর থাকে তোমার, আর তোমাকে যারা প্ল্যান করে পাঠিয়েছে তারা আরো বড় দোষী, তারা আরো বড় দোষী। এটা তোমরা পুরোটা প্ল্যান করে করেছো, পুরো পুরো সাজানো কেস করেছো তোমরা রোহনের সাথে। আজকে ছেলেটার এত বড় একটা খারাপ অবস্থা, সেখানে তোমরা কি করছো? হ্যাঁ,
ওইটুকু একটা ছোট্ট বাচ্চার মুখের দিকে তোমরা তাকাতে পারছো না? তোমাদের প্রত্যেকের ঘরে তো বাচ্চা আছে একটা করে। আজকে তোমরা যদি সেই জায়গায় থাকতে, ভাবো তো তোমাদের অবস্থা, তাদের বাচ্চাগুলোর অবস্থা কি হতো। তোমাদের বাড়িতে তাও লোক আছে বাচ্চাগুলোকে দেখার, রানীমাকে দেখার লোক আছে, তামিমকে দেখার লোক আছে, কিন্তু সোনামাকে দেখার কেউ নেই সেরকম ভাবে। রোহনের বাবা মার যথেষ্ট বয়স, মা অসুস্থ, কে দেখবে ওই বাচ্চাটাকে? তোমাদের মনে হয়নি যে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে আমরা রোজগার করেছি, সেই বাচ্চাটা আজকে বাবা মা ছাড়া হয়ে যেত? লজ্জা করে না তোমাদের? একবার ভেবে দেখো। আবার থ্রেড দিচ্ছ বসে বসে, সাহস তো কম না। তো বন্ধুরা, তোমরা লিখবে প্রত্যেকে, কমেন্ট বক্সে প্রত্যেকে লিখবে যে আমরা চাই সোনামার ভিডিও ওদের প্রত্যেকের চ্যানেল থেকে ডিলিট করা হোক, প্রত্যেকের চ্যানেল থেকে ডিলিট করা হোক, এটা তোমরা লিখবে। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা।